আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোনেরা, সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আরো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। বিশেষ করে যেসব খামারি ভাই বোনেরা বিভিন্ন ধরনের রোগে, মানে সবসময় কিন্তু একটা এনিমাল বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। আর এই ধরনের রোগে আক্রান্ত হলে খামারির কত পরিমাণ কি পরিমাণ লস হয়, আমরা কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করবো, প্রোডাক্ট আসলে কোন দেশ থেকে আমদানি করা, প্রোডাক্টের গুণগত মান কতটুকু, প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা, প্রোডাক্ট মানে কি দিয়ে তৈরি, এই প্রোডাক্টটা ব্যবহার করলে কতটুকু লাভ পাওয়া যায়, প্রোডাক্টের ব্যবহারের নিয়ম এবং প্র্যাকটিস, এই বিস্তারিত নিয়ে আপনি আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করি, মানে এই যে কোনো ধরনের রোগে আক্রান্ত হলে, যে কোনো ধরনের রোগে আক্রান্ত হলে একটা খামারের কতটুকু মানে কি পরিমাণ লস হয়। যে কোনো ধরনের রোগে আক্রান্ত হলে, যেমন ভাইরাস জনিত রোগী বলেন বা ব্যাকটেরিয়া জনিত রোগী বলেন, যেমন ভাইরাস জনিত রোগ আমরা যদি বলি এফএমডি, মানে পা পচা রোগ যেটাকে বলি আমরা বাতা রোগ বা বাতা রোগ বলি, বা যে ধরনের মানে এফএমডি, পায়ে মানে পায়ের খোড়ায় এবং মুখে যেটা হয় যে রোগটা, এটা হচ্ছে এফএমডি। এই রোগের ক্ষেত্রে গরুর কতটুকু লস, প্রতিদিন এই রোগে যদি আক্রান্ত হয় প্রতিদিন একটা এনিমাল 2.5 থেকে 3 কেজি পরিমাণ ওজন লস হয়, আর্থিক অবস্থার ক্ষতি হয়, ওই এনিমাল অনেক বেশি মানে কষ্ট পায়, এবং দামের দিক দিয়েও আপনি বাজারে অনেক কম পাবেন, এবং একটা সময় এনিমালটা মারাও যেতে পারে। এছাড়াও ভাইরাস জনিত আরো একটা রোগ, লাম্পি স্কিন ডিজিজ, বর্তমানে যেটাকে আমরা বলি ঘাতক রোগ। এই ঘাতক রোগের ক্ষেত্রে সবচাইতে যে বিষয়টা আমরা দেখে থাকি, সেই ক্ষেত্রে এই আহ, রোগে যদি আক্রান্ত হয় তাহলে ওই এনিমেলটা প্রচন্ড পরিমাণ ব্যথায় অনুভব করে। ব্যথার চোটে অনেক সময় দেখবেন যে এনিমেলটা খুব মানে জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়ায় থাকে, পশমের মানে লোম গুলো দাঁড়ায় যায়, নাকের এদিকে ঘামে না, গরু কিছু খাইতেছে না। সেক্ষেত্রে প্রতিদিন কোনো পশু যদি লাম্পি স্কিন ডিজিজ দ্বারা আক্রান্ত হয়, প্রতিদিন 3 থেকে 3.5 কেজি পরিমাণ ওজন লস হয়। আমরা আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে একটা পেইন কিলার, ব্যথানাশক ইনজেকশন। যে কোনো ধরনের রোগের ক্ষেত্রেই আমরা কিন্তু পেইন কিলার ব্যবহার করে থাকি, মানে ভাইরাস জনিত রোগ বলেন বা ব্যাকটেরিয়াল জনিত রোগ বলেন, আমরা অ্যান্টিবায়োটিকের পাশাপাশি কিন্তু অবশ্যই ব্যথানাশক আমরা ব্যবহার করি। তো ব্যথানাশক ব্যবহার করি আহ মানে দুই উপায়ে। গর্ভ অবস্থায় মানে কোনো এনিমালের যদি পেটে বাচ্চা থাকে বা মানে গর্ভ অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে আমরা এক ধরনের ব্যথানাশক ব্যবহার করি। আবার যদি গর্ভ অবস্থায় না থাকে, সেই ক্ষেত্রে আমরা এক ধরনের ব্যথানাশক ইউজ করি। তবে আমি যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো, এটা সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়, গর্ভ অবস্থায় থাকলেও ব্যবহার করা যাবে, গর্ভ অবস্থায় না থাকলেও ব্যবহার করা যাবে, কারণ আমার প্রোডাক্টটি প্রেগনেন্ট অবস্থায় 100% সেফ। এটা হচ্ছে NSAID গ্রুপের একটা ড্রাগ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এটা গর্ভাবস্থায় 100% নিরাপদ, এবং SAID স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটা এটা হচ্ছে গর্ভাবস্থায় নিরাপদ নয়। তো যেহেতু আমরা যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে আমরা ব্যথানাশক ব্যবহার করি, আপনারা জানেন, ধরেন যদি কোনো রোগ হয়, ভাইরাস জনিত বা ব্যাকটেরিয়া জনিত রোগ হয়, সেক্ষেত্রে দেখবেন ব্যথা হবে, জ্বর হবে এবং প্রদাহ হবে। আজকে আমাদের এই প্রোডাক্টটি হচ্ছে জ্বর, ব্যথা এবং প্রদাহ নাশক। আমাদের প্রোডাক্ট হচ্ছে আইনিল ভেট। এটা আছে ইনজেকশন ফর্মে। আইনিল ভেট এটা আছে ইনজেকশন ফর্মে। এই আই তো হচ্ছে ইনফ্লামেশন, নীল হচ্ছে শূন্য, মানে ইনফ্লামেশনকে শূন্য করা হচ্ছে আইনিল ভেটের কাজ। আপনারা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের সাথে প্রচলিত যে ব্যথানাশক ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা গেছে 100% ব্যথা নিরাময় হয় না। 100% ব্যথা নিরাময় না হলে কিন্তু ওই খামারের আর্থিক অবস্থার লস হয়, ও মানে ওই এনিমালের উৎপাদন কমে যায়, এবং ব্যথা সারতে বা রোগ সারতে কিন্তু অনেক মানে লম্বা টাইম সময় লাগে। তো আইনিল বেট হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম পেইন কিলার, ব্রড স্পেকট্রাম ব্যথানাশক। একটা এনিমালের বডিতে যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়, যেমন মাস্কুলার সিস্টেমের ব্যথা, মাংসপেশির ব্যথা, স্কেলেটাল সিস্টেমের ব্যথা, মানে হাত মানে হাড়ের ব্যথা, ফুড পয়জনিং এর ব্যথা, পেট ফুলে গেলে, পেট ফেটে গেলে, এই ধরনের ব্যথাও আইনিল বেট সমান সমান কার্যকরী। এছাড়াও এলএসডি, এফএমডি ক্ষেত্রে এই ব্যথানাশকের তো কোনো তুলনাই করা যায় না। মানে যে কোনো ধরনের ব্যথাই আপনারা ব্যবহার করতে পারবেন। আরেকটা বিষয় একটু বলি, আপনারা দেখবেন যে যে কোনো ধরনের গরু বা যে কোনো ধরনের এনিমাল যদি বাচ্চা জন্মগ্রহণ করে, গর্ভফুল কিন্তু বাচ্চা জন্মের 12 ঘন্টার মধ্যেই পড়ে যাওয়ার কথা, বা প্লাসেন্টা, যেটাকে আমরা প্লাসেন্টা বলি, প্লাসেন্টা কিন্তু 12 ঘন্টার মধ্যে পড়ে গেলে সেটা স্বাভাবিক আমরা বলি। কিন্তু এই প্লাসেন্টা বা গর্ভফুল যদি 12 ঘন্টার মধ্যে না পড়ে, বাচ্চা জন্মের 24 ঘন্টার মধ্যে যদি না পড়ে, সেক্ষেত্রে এই গর্ভফুলটা আহ জরায়ু, ওই এনিমালের জরায়ুর ভিতরে এক প্রকার ইনফেকশন তৈরি করে।
আর ইনফেকশনের ব্যথা হয় চরম লেভেলের ব্যথা, যেই ব্যথার কারণে ওই এনিমাল ওই গর্ভফুল বের করার চেষ্টা করে না। যখন বের করার চেষ্টা করে তখন কিন্তু অতিরিক্ত ব্যথার কারণে সে আর বের করার চেষ্টা করে না, একটা সময় ইনফেকশন হয়ে যায় এবং পরবর্তীতে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা কিন্তু অনেক সময় হারিয়ে ফেলে বা পরবর্তী হিট আসতেও অনেক সময় লাগে। সেই ক্ষেত্রে আপনারা আইনিল ভেটটা ব্যবহার করতে পারবেন, যেটাকে বলি আমরা রিটেইল প্লাসেন্টা। মানে রিটেইল প্লাসেন্টাও আপনি আইনিল ভেট ব্যবহার করতে পারবেন। আইনিল ভেট ব্যবহার করলে ব্যথা যখন নিরাময় হবে তখন কিন্তু ওই এনিমাল ইচ্ছাকৃতভাবে আপনার নিজের ইচ্ছাকৃতভাবে কিন্তু ওই গর্ভফুলটা বের করার চেষ্টা করবে। এছাড়াও আপনারা দেখবেন যে অনেক সময় অপারেশন করা হয় বা কোনো আঘাত লেগে কেটে যায় বা কোনো ক্ষত হয় বা কোনো জায়গায় পচে যেতে পারে, কোনো কিছু কামড় দিতে পারে, সেই ক্ষেত্রে যে ব্যথা হয় সেই ব্যথা আইনিল ভেট কিন্তু 100% কার্যকরী। আইনিল ভেটের বায়ো অ্যাভেলেবিলিটি মানে কার্যকারী ক্ষমতা হচ্ছে 99%, যা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। অন্যান্য কোম্পানি কিন্তু এই ব্যথানাশকে মানে এই ধরনের ইনজেকশনে বা এই গ্রুপের ইনজেকশনে তাদের কোম্পানিতে কিন্তু বায়ো অ্যাভেলেবিলিটি সর্বোচ্চ 75%। আপনারা আইনিল ভেটটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন 100% রেজাল্ট পাবেন, ব্যথামুক্ত হবে। আইনিল ভেটে কি আছে, কি দিয়ে আসলে আইনিল ভেটটা তৈরি? আইনিল ভেটে আছে হচ্ছে ফ্লুনিজিন, প্রতি মিলি আইনিল ভেটে আছে ফ্লুনিজিন ম্যাক্সিমাইন 50 মিলিগ্রামের সমতুল্য। আইনিল ভেট আপনারা ব্যবহার করতে পারবেন প্রতি 90 থেকে 100 কেজি বডির জন্য 4 থেকে 6 মিলি। আমি আবারও বলছি, আইনিল ভেট ব্যবহার করতে হবে প্রতি 90 থেকে 100 কেজি বডি ওয়েটের জন্য 4 থেকে 6 মিলি মাংসপেশিতে, অথবা শিরাপথে যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই স্লো মোশনে ব্যবহার করতে হবে। আইনিল ভেট আরো কিছু রোগের সহযোগী চিকিৎসা হিসেবে কাজ করে, যেমন ম্যাস্টাইটিস, ওলান প্রদাহ। আমরা অনেক সময় দেখি একটা গাভীর ওলান ফুলে যায়। এই ওলান ফুলে গেলে ওলানে যে যে পরিমাণ ব্যথা হয়, এই ব্যথা যদি নিরাময় করা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু ওই রোগটা সারতে কিন্তু লম্বা দিন সময় লাগে। সেই ক্ষেত্রে ম্যাস্টাইটিসের ক্ষেত্রে কিন্তু আপনারা আইনিল ভেট ব্যবহার করতে পারবেন। এছাড়াও 0 থেকে 6 মাস বয়সী বাছুরের যে সাদা উদারাময় বা ডায়রিয়া হয়, এই ডায়রিয়ার সহযোগী চিকিৎসা হিসেবে কিন্তু আইনিল ভেট ব্যবহার করা যায়। তো আহ, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটা অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং পরবর্তীতে কোনো প্রোডাক্ট সম্পর্কে বা কোনো চিকিৎসা সম্পর্কে যদি আপনারা জানার আগ্রহ প্রকাশ করেন সেক্ষেত্রে নিচের কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না, কারণ আপনাদের অনুপ্রেরণা কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার আগ্রহ প্রকাশ করবে। আজকের মতো পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।